আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটি দুপুর থেকে শুরু করেছি। সারাদিন শরীরটা ভালো ছিল না, তাই সকাল থেকে ভিডিওটি ধারণ করতে পারিনি। দুপুরে বাচ্চা কাচ্চা নিয়ে খাবার খেতে বসেছি, সেই মুহূর্তে ভিডিওটি ধারণ করা। আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি কী রান্না করেছি, সেটা সাথে থাকেন, পাশে থাকেন। আজকে রান্না করেছি চাপা শুটকি ভর্তা করেছি। এটা একজনের গিফট দিয়েছে, এক ভাবি অবশ্য, গতকালকে যার বাসায় গিয়েছিলাম। ডিম ভুনা করেছি, আর একটু গরুর মাংস ছিল, ওটার সাথে আর কি অ্যাড করে দিয়েছি। আর ভাত, সেটা তো জানেনই। আমার ছোট ছেলে, আমার বড় ছেলে খাবার খাচ্ছে। জিজ্ঞেস করেছে, বাবা কী দিয়ে ভাত খাচ্ছ? বলছে গরুর মাংস দিয়ে খাচ্ছি। বড়জন খাচ্ছে শুটকি ভর্তা দিয়ে, সেই শুটকি ভর্তা খেয়ে তারপরে তরকারি দিয়ে ভাত খাবে আর কি। সাথে থাকেন। বিকেলবেলা আবার চলে এসেছি। ছেলে একটু বায়না ধরেছে, আম্মু একটু বাহিরে নিয়ে চলো, একটু বাহিরে নিয়ে চলো। তাই একটু বাহিরে বের হয়েছি। তাই আপনাদেরকে বলছি, আমরা আবার কালকের মতো ঘুরতে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকেন। সেই কথা বলছে। বাহিরে একটু বের হয়ে কোথাও যেতে আর ইচ্ছে করছিল না, মনটা তেমন একটা ভালো নেই। কেন জানি মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায় আমার কিছু কিছু কারণে। ওই যে আবারও বলছে আমাদের সাথে থাকেন, আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তবে কোথাও কিন্তু যাওয়া হচ্ছে না। রাতে আবার আপনাদের মাঝে এন্ট্রি নিলাম, সাথে আমার বড় ছেলে, ছোট নবাবু ঘুমাচ্ছে অবশ্য। সারাদিন শরীর ভালো না থাকার কারণে আর মন মানসিকতা ভালো না থাকার কারণে ভিডিওটি ধারণ করতে পারিনি আমি। এই জন্য আর কি চিন্তা করলাম যে যতটুকু করেছি অতটুকুই আমি আপনাদের মাঝে শেয়ার করে দিই। আর আকাশের সিচুয়েশনও তেমনটা ভালো না, এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, এই জন্য বাহিরে বেরো হয়নি আর ভিডিওটিও ধারণ করিনি। এখন আপনাদের মাঝে ছোট্ট একটু কথা নিয়ে এসেছি, সেটা হলো কি, আমি ভাই ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে এসেছি কন্টেন্ট জগতে। জানি না আমি কত দূর এগিয়ে যেতে পারবো, কিন্তু এই জগতে কাজ করতে আসলে মানুষের অনেক আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়, সেটা আমিও জানি। আমার জীবনে এর ব্যতিক্রম কিছু না। আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, অনেকের আলোচনা সমালোচনা সম্মুখীন হতে হয় আমাদেরকে। তবে দোয়া করবেন যেন আমি আপনাদেরকে সবার আলোচনা সমালোচনা দূরে ফেলে রেখে আপনাদের মাঝে আমার জীবনের গল্পটা ছড়িয়ে দিতে পারি, এবং কি আমি কাজ করতে যেন পারি। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আশাবাদী আমিও পারবো। আমি একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর। মাঝে মাঝে আমার খুব ভয় হয় যে আমি কি পারবো, আমার দ্বারা কি সম্ভব, আবার পিছুপা হয়ে যাবে না তো? ইনশাল্লাহ আশা করছি পারবো। কেন পারবো না? পারবো। জীবনে সফলতা পেতে হলে অনেক বাধা বিপত্তি আসবে, সেটাকে জয় করে চলতে হবে। আমার বড় নবাব আমার পাশে বসে আছে, ও মাঝে মাঝে আমাকে সাহস দেয়। ও মানুষটা ছোট, কিন্তু মাশাআল্লাহ আমার দুইটা ছেলেরই বুদ্ধি অনেক। ওরা মাঝে মাঝে আমাকে বলে, মা ভালো কাজ করতে গেলে মানুষ সমালোচনা করে, মন্দ কাজ করতে গেলেও মানুষ সমালোচনা করে, সুতরাং মানুষের কথা তো শুনলে হবে না। মানুষের কথা শুনে মানুষের জীবন চলবে না। তুমি 2 দিন না খেয়ে থাকলে তোমাকে কেউ এসে ভাত দিয়ে যাবে না, কিন্তু তোমাকে নিয়ে সমালোচনা করতে সবাই দেখবে বসে আছে। তা দোয়া করবেন আমার জন্য। তবে হ্যাঁ, এটা সত্যি, আমি কিন্তু আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাম্মি আপু এবং কি শিশির ভাইয়া, যাদের পেজের নাম জীবনের গল্প, আমি তাদের পেজ দেখে অনুপ্রেরণা পেয়ে গেছি, এবং কি আমার কাছে ভালো লাগে তাদের ভিডিও। আমি অলওয়েজ তাদের ভিডিও দেখি, সেখান থেকে আমার ভিতরে একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার একটা মানে আশা জেগেছে, যে দেখি না আমিও চেষ্টা করে তাদের মতো পারি কিনা। হয়তো বা 1 দিনে 2 দিনে পারবো না, আমার অনেকটা সময় লেগে যাবে। তবে আশা করছি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তবে ইনশাল্লাহ আমিও পারবো। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি সমস্ত বাধা বিপত্তি পার হয়ে যেন চলতে পারি। এই জন্য আর কি সারাদিন চিন্তা ভাবনা করছিলাম যে কি ভিডিও দিব, কিভাবে উপস্থাপন করব, নিজেকেই কিভাবে উপস্থাপন করব, কর্মগুলোই কিভাবে উপস্থাপন করব, আমার ভিডিও মানুষের ভালো লাগবে কিনা, সেটা ভেবে ভেবে সারাদিন পার করে দিয়েছি। আর এছাড়াও মনটা তেমন একটা ভালো নেই কিছু কিছু কারণে। আমি ভাই ভুলভ্রান্তি হলে আমাকে মাফ করে দেবেন। আমিও ছোটোখাটো একটা মানুষ, আমার জীবনেও ভুলভ্রান্তি আছে। ভুলভ্রান্তি ছাড়া জগতে কোনো মানুষ নেই। তবে চেষ্টা করব ইনশাআল্লাহ সবসময়, সামাজিক বলেন যেভাবে হোক না বলেন না কেন,
যেন সমস্ত কিছু আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে পারি। তবে কন্টেন্ট ক্রিয়েটর জগতে এতটুকু আশাবাদী ইনশাআল্লাহ, আমি যদি পেজে কাজ করি, আমার কাজ যদি চলতে থাকে, তবে ইনশাআল্লাহ কখনো এরকম কিছু আমার কাছে আশা আপনারা করবেন না যে আমি ছোট্ট একটা ব্লগার হিসেবে কাজ করতে চাই। যদি আমি ইনশাআল্লাহ জীবনে কখনো এগিয়ে যেতে পারি, আমি গরিব দুঃখীদেরকে নিয়ে কাজ করার আমার খুব ইচ্ছা আছে। আমি মানুষের কষ্ট দেখলে আমার খুবই কষ্ট লাগে। আমিও কিন্তু গরিব একটা মানুষ ভাই, আমি আহামরি আমার কিছু নেই। চাকরি সূত্রে আমি রংপুর শহরে আছি। ইনশাআল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে বাঁচতে চাই যতদিন আছে। আমার আশেপাশে অনেক গরিব মানুষ আছে, আমি তাদেরকে, আমার জীবনে যদি আমি সফলতা পাই, আমি তাদেরকে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা আমার মার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আমার মাকে অনেক স্ট্রাগল করতে হয়, মানুষের কথা শুনতে হয়। এই কথা শুনে আমার মা তারপর পিছপা হয়নি, আপনাদের জন্য ভিডিও তৈরি করছে। তো আমার মাকে একটা সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনারা সবাই উৎসাহ দিবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দেবেন, যেন আমরা পরবর্তী ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করতে পারি। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।